আজকে যে খাবারটা বা রান্নাটা যেটাই বলো না কেন দেখতে পাচ্ছ, সেটা আমরা কম বেশি সবাই ছোটোবেলার থেকে খেয়ে এসছি কি আমি তো বলবো আমি এখনও খাই মাঝে মধ্যে রান্না করে। তার সাথে সাথে আমি আমার মেয়ের টিফিনে লাঞ্চ বক্সেও প্যাক করে দিই, কারণ যেহেতু আমার মেয়ের ডে স্কুল, ওর আসতে বিকেল হয়ে যায়, তার জন্য ওর লাঞ্চ বক্সে আমি অনেক সময় এই টিফিনটাও বানিয়ে দিই। তা দেখে কে কতটা বুঝতে পেরেছো জানি না, বা যারা বুঝতে পেরেছো তারা কমেন্ট করে জানিও। আর আমি নিজের দিয়েই বলে দিচ্ছি, এটা ভাত ভাজা। তা ভাত ভাজা কম বেশি আমরা সকলেই বানিয়ে খাই বাড়িতে, আর নতুন কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করছি না। তা এটা আমি কিভাবে রান্না করি আর এটা একটুখানি টেস্টটাকে একটু পাল্টানোর জন্য কি কি দিই, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এটা তো সবাই আমরা মোটামুটি কম বেশি সকলেই খাই, ছোটোবেলার থেকে খেয়ে এসছিও, খেতে তো দারুণই লাগে। তো চলো কীভাবে রান্নাটা করলাম সেটা একটু দেখি, শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আমি সাদা তেল ইউজ করেছি। তারপর যে যেরকম শেপের আলু আর গাজর যেভাবে কাটতে চাও সেভাবে কেটে নিও। আমি লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করেই কেটেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। কেটে একটুখানি এটাকে ভাজা প্রথমে আগে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে ভাজার সাথে এটাকে সিদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকা দিয়ে করেছি। একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েও এটাকে এবার ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়েই এটাকে ভাজা করে নেবো যাতে পেঁয়াজটাও তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। তার জন্যই আমি এটাকে আবার ঢাকা দিয়েই ভেজে নিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট এটা ঢাকা দিয়ে ভাজার পর দেখব পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে, তখন এটাকে এবার আমি ঢাকনা সরিয়ে ভাজা ভাজা করে নেব। এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে দিয়ে দেব, যেটা বলেছিলাম যে আমি কিছু জিনিস দিই এটা টেস্টটা বাড়ানোর জন্য, সেটাই এবার দেবো আমি। এটা একটু টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যেই আমি দিয়ে দেবো ধুয়ে কাজু কিশমিশ কিছু। আমার মেয়ে কিশমিশ খেতে প্রচণ্ড পছন্দ করে, তাই আমি একটু কাজু কিশমিশ দিচ্ছি। আর এই রান্নাটা মেয়ের টিফিন উপলক্ষেই বানানো হয়েছিল, তার জন্য ভাবলাম যখন রান্নাটা করছি তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ মেয়ের টিফিনটা যখন বানাই এটার মধ্যে একটু টেস্টটা বাড়াতে হয়, তার জন্য এই কাজু কিশমিশ দিলাম। কাজু কিশমিশটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা যখন হয়ে যাবে পুরো আলু পেঁয়াজ আর এই কাজু কিশমিশটাও ভাজা ভাজা যেটুকুনি হবে, তারপর এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দেওয়াতেও না টেস্টটা অনেকটা বেড়ে যায় এটার। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমার মেয়ে তো প্রচণ্ড পছন্দ করে, ওকে যদি মাছ ভাত না দিয়ে যদি এইটাকে দেওয়া হয় ও একদম সোনামুখ করে খেয়ে নেয়, কোনো কথাই বলবে না তখন আর। ডিমটা দিয়েও আবার ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। তোমাদের যে বলেছিলাম যে আমি একটু অন্য রকম করে বানাই, সেই অন্য রকমের মধ্যে দেওয়ার জিনিস হচ্ছে কাজু কিশমিশ আর একটা ডিম ফাটিয়ে। তা তোমরা কে কে এরকম কাজু কিশমিশ আর ডিম দিয়ে বানাও এই ভাত ভাজাটা, সেটা কিন্তু একবার কমেন্ট করে জানিও। আর কারা কারা এরকম ভাত ভাজার রেসিপি খেতে ভালোবাসো সেটাও জানিও অবশ্যই। তারপর এর মধ্যে পরিমাণ মতন ভাত দিয়ে দিলাম। আর এই ভাতটা কিন্তু অনেকেই মানে আগের দিনের ভাত দিয়ে রান্না করে এই ভাত ভাজাটা, কিন্তু আমার কিন্তু আগের দিনের না, যেহেতু মেয়ের স্কুলের টিফিন, তাই সকালবেলায় ভাত রান্নাটা হয়েছে, সেই ভাতটাই আমি দিয়ে দিলাম। কিছুই না, এবার ভাতটা দিয়েই আবার ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবার একটু নুন আর মিষ্টি দেবো এর মধ্যে, যেহেতু আগে তো শুধু আলু ভাজার সময় আমি নুন হলুদ দিয়েছি, এবার ভাতটা যেহেতু দেওয়া হলো তার জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন, পরিমাণ স্বাদ মতন নুন, স্বাদ মতন একটু মিষ্টি। আমার মেয়ে যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তার জন্য এই মিষ্টিটা দিলাম। তোমরা যদি মিষ্টিটা পছন্দ না করো তাহলে মিষ্টিটা দিও না, নুন দিয়ে দিলাম আর একটু নামানোর আগে ঘি, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু লাগবে না। এবার এটাকে ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল আমাদের আজকের খাবার রেডি, ভাত ভাজা। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট করে জানিও। আমার তো খেতে দারুণ লাগে, যখনই মেয়ের জন্য বানাই নিজের জন্যও একটু রেখে দিই, নিজের তো খেতে পছন্দ হয় তার জন্য নিজের জন্য একটু রেখে দিই। প্লেটে আগে নিয়ে ঠান্ডা করে তারপর মেয়ের টিফিন বক্সে ভরে দেবো। টাটা।